ডিসেম্বর মাস তো চলেই এলো। তার মানে এখন চলবে বিয়ের মৌসুম। হলুদ থেকে শুরু করে রিসেপশন, সকল অনুষ্ঠানে সকলের সামনে উপস্থাপন করা যায় এমন মজাদার আর ঝটপট হৃদয়হরণ পিঠার রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম। হার্ডশেপের তৈরি এই পিঠাগুলো দেখতে যতটা চমৎকার, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। খুব সহজেই আমি আজকে এই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি প্রথমে একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর দেব রান্নার যে রেগুলার অয়েলটা আছে সেটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে একটুখানি মোলায়েম হবে আর সফট ডো হবে। তো এরপর আমি এলাচের গুঁড়া দিচ্ছি, আর আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা দিব, আর দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রাখছি। আর চুলার আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে আছে। তো এখন আমি ঢাকনা তুলে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, যেন কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবেন। যদি দলা পাকিয়ে থাকে তখন কিন্তু পিঠাটা খুব একটা ভালো হবে না। তাই এখানে আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটা একদম হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো, আর চুলার আঁচটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। তো 5 মিনিট পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, মানে পুরোপুরি ঠান্ডা না, যখন ঈষৎ ঠান্ডা হবে তখন এটাকে একটুখানি মথে নিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে মথে নেওয়ার পর আমি এখানে একটা ডিম ফাটিয়ে দেব। আমি অর্ধেকটা পরিমাণ দিচ্ছি। যদি আপনারা ময়দার পরিমাণ বেশি নেন তাহলে একটা ডিমও দিতে পারেন। এরপর আমি একদম ডিম দিয়ে মথে নেওয়ার পর আবারও এখানে তেল দিয়ে সামান্য একটুখানি মথে নিচ্ছি। এটা কিন্তু একটা সফট ডো হবে, কিছুটা পাকন পিঠার মতো। আমি হাতের সাহায্যে লেচি বানিয়ে নিচ্ছি। এবার রুটি কিংবা পরোটা আমরা যেভাবে বেলি ঠিক সেম প্রসেসে আমি এগুলোকে বেলে নেব। হাত দিয়ে আপনারা এভাবে তেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আলতো হাতে রুটির মতো করে বেলে নেবেন। এটা আমি একটু পাতলা করেই বেলবো, আর এটা যে একদম গোলাকার হতে হবে তাও নয়। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে বেলে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু সম্পূর্ণ গোলাকার হয়নি। আমি মোটামুটি এটাকে বেলে নিয়েছি, আর হাতের সাহায্যে এভাবে আমি একটু একটু করে ভাঁজ করে এটাকে নিচ্ছি। এখন আমি হার্ট শেপের এটাকে তৈরি করে নেব। যেহেতু এটা হৃদয়হরণ পিঠা, তাই আমি চেষ্টা করছি হার্ট শেপের মতো তৈরি করে নিতে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হবে। তো আমার সকল পিঠা তৈরি করা একদমই হয়ে গিয়েছে। এখন আমি ডুবো তেলে এটাকে ভেজে নেব। তেলটাকে অনেক বেশি গরম করার প্রয়োজন নেই, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। আর আমি কিন্তু চুলার আঁচটা ফার্স্টে একদম মিডিয়াম রেখেছিলাম, পরে লোতে এনে এটাকে ভেজে নিয়েছি বেশ অনেকটা সময় নিয়ে। আর আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দুইভাবে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছি। ফার্স্টে আমি শুকনো শিরার জন্য এখানে শিরা তৈরি করে নিচ্ছি। এলাচ, দারচিনি, সামান্য চিনি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে জাল করে একদম একতার হয়ে যায় সেই পর্যন্ত এটাকে জাল করে আঠালো করে নিয়েছি। এখন এটার মধ্যে ভাজা পিঠাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি তুলে নেব। আমি কিন্তু এগুলোকে ভিজিয়ে রাখবো না, অনেকে আছে এভাবে ভিজিয়ে রাখে, বাট আমি এটাকে নেড়ে চেড়ে তুলে নেব। তো আপনারা কিন্তু এভাবে নেড়ে চেড়ে তুলেও নিতে পারেন, চাইলে আবার এখানে রাখতেও পারেন কিছুটা সময়, তারপরে তুলে নিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমার কিন্তু কথা বলতে বলতে একদম সবগুলো তৈরি করা হয়ে গেছে শুকনো শিরার জন্য। আমি একটুখানি কালারের জন্য এটাকে একটু ক্যারামেল স্টাইলে করেছি। আপনারা চাইলে আর একটু কম কালারও করতে পারেন। তো আমার কিন্তু শুকনা শিরার পিঠা একদম তৈরি। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক মজা হয়। তো হলুদের ডালাতে কিন্তু আপনারা এটা ইজিলি সার্ভ করতে পারেন। আর নেক্সট আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে একদম দুধে ভেজাবো এটাকে। এখানে কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন। আর আমি যেটাতে আমি শুকনো শিরা করেছিলাম সেই একই কড়াইতে চিনি ছিল, তো আমি সেটার মধ্যেই দুধ দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এটাকে জাল করে নেব, একটু ঘন করেই জাল করে নেব। যদিও আমি দুধটাকে আগেই অনেকটা জাল করে ঘন করে নিয়েছিলাম। আর আপনারা যদি এখানে লিকুইড মিল্কটা পাতলা রাখেন সেটাও চাইলে রাখতে পারেন। আর এই একই প্রসেসে কিন্তু চিনের শিরাও তৈরি করে নেওয়া যায়। তো আমি এখন এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি, আর পিঠাগুলোকে এখানে দিয়ে বেশ অনেকটা সময় এটাকে ভিজিয়ে রাখবো। আমার দুই ধরনের পিঠা কিন্তু একদম তৈরি।
আজ তাহলে চলে যাচ্ছি। এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শীতের আরও কি কি পিঠা দেখতে চান তা জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেস্ট লাইফের সাথেই থাকবেন। আর মজার মজার পিঠা দিয়ে শীতটাকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।